আমি আজ কি করবো, একটা স্পেশাল পিকনিক পাড়া সব ছোট ছোট বাচ্চাদের নিয়ে। কিন্তু খাবো কি, এটা ঠিক করবো আমি নিজে। সাদা ভাত, মাংস আর ডাল। কিন্তু এই পিকনিকের কিছু নিয়ম আছে। পিকনিকের বাজার করা, রান্না করা, পরিবেশন করা সম্পূর্ণ কাজ ওরা নিজেরা করবে। আর আজকে এটাই আমি দেখবো যে ওরা সম্পূর্ণ কাজ ঠিকঠাক মতো করে উঠতে পারে কিনা। এবার ওদেরকে বাজারে পাঠিয়ে দিয়ে আমি বাড়িতে বসে থাকবো না, দুটো মাইক ওদের কাছে দিয়ে দেবো আর আমি পাশে দাঁড়িয়ে সবকিছু রেকর্ড করবো। বল কি 500 কত করে মাংস? আমি সব কাজ করতে পারি। 100 ডাল, তেল আর এই দাও, এই গরম মশলা দাও। খুব গরম লাগছে, একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলে ভালো হতো। নাম গাছ থেকে পড়ে যাবি তো। আমি জানি না ওরা কি করে কি করবে। আমি ওখানে শুধু ভেতরে গেছিলাম রান্নাঘরের ভেতরে 5 মিনিট একটা ভিডিও করতে, চোখ থেকে জল বেরিয়ে গেছে আমার। দেখো এতক্ষণ তো সবকিছু ঠিকই ছিল, প্রথমবার একটা সমস্যা হলো, সেটা হচ্ছে আগুন বারবার নিভে যাচ্ছে। কিন্তু আগুন কি করে ধরাতে হবে সেটা বড়রা কেউ বলবে না, ওদের সম্পূর্ণ নিজস্ব বুদ্ধিতে যা করার করবে। ফাইনালি অনেক কষ্ট করার পর আবার আগুনটা ধরাতে পেরেছে। কিন্তু ওদের জন্য একটা সমস্যা হচ্ছে, সবকিছু কাঠের উনুনে রান্না করতে হচ্ছে। সেটা যদি একটু গ্যাসে রান্না করার ব্যবস্থা হতো না, সেটা ওদের জন্য খুব সুবিধা হতো। ফাইনালি অনেক কষ্টের পর আবার নিভে গেছে। এই একটা সমস্যা বারবার হচ্ছে। আচ্ছা দেখ তো, টকবক টকবক শব্দ হয় নাকি? হ্যাঁ। আর এই পুরো পিকনিকে আমার একটাই কাজ, অপেক্ষা করা। ফাইনালি মেন যেটা আইটেম সেটা হচ্ছে মাংস, সেটা তৈরি হয়ে গেছে। পরবর্তী আইটেম হচ্ছে ডাল, এবার সেটা তৈরির পালা। চলো কিছুক্ষণ অপেক্ষা করার পর পরবর্তী আইটেম ডাল, সেটাও তৈরি হয়ে গেছে। এবার শুধুমাত্র ভাতের অপেক্ষায়। ওই টিভি সিরিয়ালের মধ্যে যেমন অ্যাড আসে না, এটা পিকনিকের মাঝখানে অ্যাড। স্নানটা করে আমি আসছি। চলো স্নান করে নতুন জামা কাপড় পরে আমি চলে এসেছি। এর মধ্যে ওরা সবকিছু রেডি করে ফেলেছে। অনেক জোরে খিদে পেয়ে গেছে, এখন রাত হয়নি কেন? আচ্ছা এখানে আছে মাংস, এখানে আছে ডাল, আর এটার মধ্যে আছে ভাত। এর মধ্যে সবকিছু কমপ্লিট করা হয়েছে। সারাদিন যেই সময়ের জন্য অপেক্ষা করে আছিলাম, এখন হচ্ছে সেই স্পেশাল সময়। এদিকে তাকা, সত্যি কথা বল, কেমন লাগছে খেয়ে? ভালো লাগছে? ও ঠিকঠাক রান্না করেছে তো? কোনো কিছু কম হয়নি তো? টেস্ট হয়েছে তো? এদিকে তাকিয়ে বল সত্যি কথা। এই ওকে, আর ওকে তাড়াতাড়ি ভাত দাও, ভাত শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দেই। আর যাই হোক মাংসটা মনে হয় খুব টেস্ট হয়েছে। সবাই একবার করে খাওয়া হয়ে গেছে মাংস দিয়ে, তারপর ডাল দিয়ে নিয়েছে, তারপর আবার এক পিস করে সবাই মাংস নিয়েছে। একবার খেয়েছি আবার নিয়েছি, মন করে ফুলে গেছে। মাংস দিয়ে খেয়ে হাত ফুলে গেছে। হ্যাঁ আমি ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পর একটা, এই শব্দ করিস না, আমি ভাবছিলাম যে খাওয়া দাওয়ার পর একটা রিভিউ দেবো। কিন্তু ওদের খাওয়া দাওয়ার পর যে ওদের একটা মুড দেখলাম, আমার মনে হচ্ছে রেজাল্টটা খুব ভালো হয়েছে। চলো ফাইনালি চলে এসেছি, এবার আমার পালা। আগে আমার ভাত দে, দে ডাল দে। চলো
মোটামুটি পিকনিক শেষ, কিন্তু আমি পিকনিকটা শুরু করার আগে আমি ভাবছিলাম ওরা ঠিকঠাক মতো সব কিছু কমপ্লিট করতে পারবে কিনা, কিন্তু আমি ভুল ছিলাম। আমার মধ্যে একটা ভয় ছিল যে ওরা হয়তো ঠিকঠাক মতো করতে পারবে না, কিন্তু ওরা যেভাবে করে দেখিয়েছে আমি অবাক হয়ে গেছি দেখে। আর এই পিকনিকের সবচেয়ে মেন দায়িত্বে যে ছিল সে হচ্ছে